পবিত্র কোরআনুল কারীম থেকে ছোট দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। একটি আয়াতের মা তেলাওয়াত করেছি সূরা বাকারা থেকে, আরেকটি আয়াতের মা তেলাওয়াত করেছি 15 পারা সূরা বনী ইসরাইল থেকে। আলহামদুলিল্লাহ পড়বেন না? কথা হবে দলিলের জোরে, দালালের জোরে নয়। কথা কোন ঠিক না বেঠিক? একটু কথা বলেন আমার সাথে। কথা কিসের দলিলে হবে? কোরআন হাদিসের দলিলে হবে, দালালের জোরে নয়। বাংলাদেশ কইলে মনে সাফার জোরে চলে না, বাংলাদেশ চলে অনেক দলিলের জোরে। কথা কোন ঠিক না বেঠিক? আপনার জমি আপনি তখনই দখল করতে পারবেন যখন আপনার দলিলে সিএস বিএস আরএস আপনি থাকবেন। কথা বলেন ঠিক না বেঠিক? আর সারা যদি আপনি দখল করতে যান তাহলে আপনার পিঠের ভিতরে একটা কিলো বাকি থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এখন যা কিছু বলবো কোরআন হাদিস থেকে বলার চেষ্টা করব, আমরা যেন অল্প সময়ে এই আলোচনাগুলি আমল করে বাড়িতে নিয়ে যেতে পারি। হৃদয়ের আঙ্গিনায় যেন আল্লাহ পাকের দরবারে কথাগুলি আমলের তোহফা হিসাবে যেন কবুল হয়। সকলে জোরে বলেন আমিন। আমার বাবাজিরা, আমার ভাইরা দিলের গান লাগাইয়া দিবেন। ও বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, আপনারা যারা এই মাহফিলে আসছেন এবং যারা আসে নাই, আমরা যারা আসছি, আমরা কি আজকের এই রাজাপুরা জান্নাতের বাগানে আসতে পেরে খুশি না বেজার? জোরে বলেন। আমরা সবাই খুশি, ঠিক কিনা? জোরে বলেন। আমরা যত খুশি হয়েছি তার চেয়ে হাজারো গুণ বেশি খুশি হয়েছে এই এলাকার কবরবাসীরা। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের চেয়ে বেশি খুশি হয়েছে এই এলাকার কবরবাসীরা। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? আর যারা সুবহানাল্লাহ পড়েন নাই, আমার মনে হয় সুবহানাল্লাহর সাথে তাদের শত্রুতামি আছে। কথা বলেন ঠিক না বেঠিক? একবার জবানটা ছেড়ে পড়েন তো সুবহানাল্লাহ, আরেকবার পড়েন আলহামদুলিল্লাহ, আরেকবার জবান খুলে পড়েন আল্লাহু আকবার। ওয়াজ চলবে না, বন্ধ করে দেব। সবাই রাজি আছেন তো? মাশাআল্লাহ। আমার বাবাজিরা, আমার বন্ধুরা, কবরবাসীরা দুনিয়ার জমিনের মানুষের কাছ থেকে কবরবাসীরা কিছু চায় না রে বন্ধু। আমার বাবা ও আমার পর্দার আড়ালের মা, রাজাপুরের মা, রাজাপুরের বাবারা, আমি আপনাদের কাছে, আমি অদম গুনাহগার মুফতি আব্দুল সালাম বরকতি একটা অনুরোধ করে যাই, যারা আজকের মাহফিলে আসেন নাই, মনে করতে হবে এটা আপনার জন্য হতভাগা। কথা বলেন ঠিক না বেঠিক? আসতে যারা আসতে পারেন না এরা দুর্ভাগ্য, আর যারা মাহফিলে আসতে পারতেন তারা ভাগ্য। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কবরবাসীরা দুনিয়ার জমিনের মানুষের কাছ থেকে কিছু চায় না, কবরবাসীরা চায় ওহ দুনিয়ার জমিনের মানুষেরা, তোমরা যদি আমাদের জন্য দুনিয়ার জমিন থেকে একটু দোয়া করতাম, ওই দোয়াটা আমরা কবরের মধ্যে আমাদের জন্য এহসান হইতো। কথা বলেন ঠিক না বেঠিক? কবরবাসীরা দুনিয়ার সম্পদ চায় না, তারা কিছুই চায় না, চায় শুধু তারা একমাত্র দুনিয়ার জমিন থেকে যদি কোনো মানুষ তাদের জন্য একটু দোয়া করে। সুবহানাল্লাহ পড়বেন না? ঠিক কিনা? জোরে বলেন। তাহলে আমরা যারা আমাদেরকে ছেড়ে যারা কবরে চলে গেছে তাদের জন্য আমরা দোয়া করব না? সবাই বলেন দোয়া করব না? আল্লাহ যেন সকল কবরবাসীদের কবরে আযাব আজকের মাহফিলের খাতিরে যেন ক্ষমা করে দেয়। সকলে জোরে বলেন আমিন। সবাই একটু বলেন, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চাহিয়া তোমার সবই থাকবে পরে, যাওয়ার সময় দেখবে চাহিয়া। বলেন, আজ না হয়
কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চাহিয়া তোমার সবই থাকবে পরে, যাওয়ার সময় দেখবে চাহিয়া। বাবা গেল, দাদা গেল, কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে রে বাজান অন্ধকার কবরে, সবারই যাইতে হবে রে। ঠিক কিনা জোরে বলেন। ও বন্ধু, ও যুবক ভাই, আপনি কত সুনাম দেহের অধিকারী ছিলেন দুনিয়ার জমিনে, আপনার কত শরীরের ভিতরে শক্তি ছিল, আপনি শক্তি প্রয়োগ করেছেন, আপনি ক্ষমতার দাপট দেখাইছেন, আপনি টাকার বড়াই করেছেন, সন্তানের বড়াই করেছেন, কিন্তু না না না, এই মাটিতে আপনার আমার আবার প্রত্যাবর্তন করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরেকবার জোরে পড়েন আল্লাহু আকবার। আমার আল্লাহ কয়, ও দুনিয়ার জমিনের মানুষ, তোমাদেরকে আমি গুলির মতো ছেড়ে দিলাম, দুনিয়ার জমিনে তোমরা বিচরণ করবা, তোমরা ঘোরাফেরা করবা। যেদিন আমার আল্লাহর পক্ষ থেকে নোটিশ আসবে, যেদিন আমার আল্লাহর পক্ষ থেকে ডাক আসবে, সেদিন তোমরা অবশ্যই আমার কাছে আবার ওয়াইন্না ইলাইহি রাজিউন, আবার তোমরা আমার রবের কাছে ফিরে আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? ও ভাই, ও যুবক ভাই, ও মা, ও বাবা, কেউ থাকবো না, সবাই ছেড়ে চলে যাব এই দুনিয়া। তবে একটাই আপনার সাথে আমার সাথে দুনিয়ার জমিন থেকে কিছুই যাবে না। তবে একটা জিনিস দুনিয়ার জমিন থেকে আপনার সাথে আমার সাথে যাবে, ওই জিনিসটার নাম হলো নেক আমল। কথা বলেন ঠিক না বেঠিক? আজকের ওয়াজে দিয়ে, আজকের মাহফিলে আইসা একটা যদি কথার উপরে আমল করতে পারেন, কোরআন হাদিসের একটা কথার উপরে আমল করতে পারেন রে বন্ধু, কোরআন হাদিসের একটা কথার উপরে আমল করতে পারেন, নবীর সুন্নতের উপরে একটা আমল করতে পারেন, আমার আল্লাহ হতে পারে আপনাকে আমাকে কাল কিয়ামতের ময়দানে এই কথাটার কারণে, এই কথাটার বিনিময়ে একটা কথার উপরে আমল করছেন, একটা কথার উপরে নেক আমল করছেন, এই কথাটার বিনিময়ে আমার আল্লাহ আপনাকে আমাকে কিয়ামতের ময়দানে এই কথাটাকে নাজাতের উসিলা বানাইয়া আমার আল্লাহ জান্নাতে পাঠাইবার ক্ষমতা আছে না নাই? আরো জোরে পড়ুন আল্লাহু আকবার। এজন্য আমার আল্লাহ কুরআনুল কারীমে বলেছেন বিসমিল্লাহির রাহমানির রহিম। আমার আল্লাহ বলেন, কি বলেন? আল্লাহ কয় ওয়াত্তাকু ইয়াউমাল্লাহ তাজজি নাফসুন আন নাফসিন শাইয়া। ওই পৃথিবীর মানুষ, এ দুনিয়ার জমিনের মানুষ, তোমরা পৃথিবীর সমস্ত মানুষকে ভয় করে লাভ নাই। ওয়াত্তাকু ইয়াউমাল্লাহ তাজজি নাফসুন আন নাফসিন শাইয়া। তোমরা একমাত্র আমার আল্লাহকে ভয় করো। ও পৃথিবীর মানুষ, আল্লাহকে তোমরা ভয় করো। ওই দিনের কথা তোমরা ভয় করো। কোন দিনের কথা? তাফসিরে জালালাইন শরীফে আছে, তাফসিরে মাযহাবী শরীফের ভিতরে আছে, তাফসিরে বালতাবি শরীফে আছে, তাফসিরে বয়ানুল কোরআনের মধ্যে আছে। ওয়াত্তাকু দিয়া তাফসির কারকেরা বুঝাইছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন তিনি বলেন ওয়াত্তাকু দিয়া হাসরের ময়দানটাকে আমার আল্লাহ বুঝাইছে। একবার জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন আল্লাহু আকবার।
আমার বন্ধুরা, ও আমার বাবাজিরা, ও রাজাপুরের মা বোনেরা, ও মা দিলের গান লাগায় দেন গো মা। হতে পারে গো মা আজকের একটা কথার বিনিময়ে, আজকে একটা কথার উপরে আমল করছেন, এটার বিনিময়ে আমার আল্লাহ আপনাকে নাজাত দিয়া দিবে। জোরে কন্যা আমিন, আমিন ও আমিন ও আমিন, আমিন ও আমিন ও আমিন ও আমিন। আল্লাহ তুমি হইয়া যাইও জামিন, আল্লাহ তুমি হইয়া যাইও জামিন। একবার কি সুবহানাল্লাহ পড়বেন না? ভাইরা আমার, বন্ধুরা আমার, হাসরের ময়দানে আমার আল্লাহ এই আয়াতের মধ্যে, তাফসীরের মধ্যে ওয়াজ করেন। আমার আল্লাহ কয়, ও দুনিয়ার জমিনের মানুষেরা, তোমরা জেনে রাখো, শুনে রাখো, তোমরা হাসরের ময়দানটাকে ভয় করো, যেই দিনে পৃথিবীর কোনো মানুষ কোনো মানুষের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, বন্ধু বান্ধবের পরিচয় দিবে না। এমন একটা দিন, যেদিন তোমাদের সামনে আসবে, আমার আল্লাহ কয় ওয়াত্তাকু ইয়াউমা, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই হাসরের দিবস থেকে তোমরা ভয় করো, যেদিন কোনো মানুষ যদি বিপদে পড়ে যায়, যখন কোনো মানুষ একটা নেকের জন্য অভাবনীয় হয়ে যায়, ওই দিন কোনো মানুষের একটা নেকও দিবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি বলবেন, ও ভাই, ও আমার বন্ধু, তোকে এত ভালোবেসেছিলাম। স্ত্রী স্বামীকে বলবে, তোমার সাথে ঘর সংসার করলাম 32 বছর, 40 বছর, 45 বছর, তুমি আমাকে এত আদর করছো, মায়া করছো, আজকে একটা নেকের জন্য আমি জান্নাতে যাইতে পারি না, তুমি আমাকে একটা নেকদার দাও। স্বামী স্ত্রীকে বলবে, দুনিয়ার জমিনে তোমার সাথে আমার সাথে কোনো সম্পর্ক ছিল না, তুমি কে, তোমাকে আমি চিনি না। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, ও রাজাপুরের বাবারা, ও যুব ভাইরা, তোমাদের হাতে পায়ে ধরে বলে যাই, আমি এই অদম গুনাহগার বাংলার জমিনে অনেক অঞ্চলে ঘুরে ঘুরে আলোচনা করি, অনেক জায়গায় যাই রে বাবা। এক এক দেশের এক এক ভাষা, এক এক দেশের মানুষ এক এক রকম কথা বলেন, ঠিক না বেটি? তবে আমি মনে করি আপনারা বেশি দূরের নয়, আপনারা আমার কাছে, আপনারা অবশ্যই আমার কথাগুলি বুঝতে পারেন। জোরে বলেন আমিন। একটু মুহাব্বতে পড়েন আল্লাহুম্মা, জোরে মারহাবা। মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা মারহাবা, জোরে। মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও বাবারা, ও আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, আজকে আমি 3টা বিষয়ের উপর আপনাদের উপরে আলোচনা করব, 3টা টপিক্সের উপরে আলোচনা করব। 1 নাম্বার হলো আল্লাহ পাকের ইবাদত। জোরে বলেন কি? আল্লাহ পাকের ইবাদত। 2 নম্বর হলো মা বাবার খেদমত। 3 নম্বর হলো নবীর মুহাব্বত। দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? আমি যেই 3টা কথা বললাম, 1 নম্বর হলো আল্লাহ পাকের ইবাদত, 2 নম্বর হলো মা বাবার খেদমত, 3 নম্বর হলো কি? নবীর মুহাব্বত। এই 3টা টপিক্সের উপরে আলোচনা করব। এই 3টা টপিক্সের ভিতরে সবকিছু লুকায়িত আছে। কথা বলেন ঠিক না বেঠিক? তাইলে বলবেন, আমার সাথে আপনারা একমত কিনা জানিনি। আমরা কার ইবাদত করব? জোরে বলেন, আরো জোরে বলেন, কার? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন, নারে তাকবীর, নারায়ে রিসালাত, ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল। সকলে বলেন মারহাবা। আচ্ছা, আমার মনে হয় যদি কেউ ঘুমায় থাকে ফাঁকে ফাঁকে, আমার মনে হয় ঘুমায় না লোক এনে আর আসেনি। জোরে কোন আসেনিও? আমার স্টেজের ভিতরে কেউ ঘুমাইবে এমন আমি কেউ রে দেখি
না, কারণ আমার ওয়াজের সময় কেউ ঘুমানোর কোনো সুযোগ নাই। মারহাবা জোরে বলেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তিনটা স্টেপ বলেছি। একটা হলো আল্লাহ পাকের ইবাদত, নাম্বার 2 মা বাবার খেদমত, নাম্বার 3 হলো নবীর মোহাব্বত। ঠিক কিনা জোরে বলেন। এই তিনটা টপিকসের উপরে আমি মুক্তাসার অদম গুনাহগার একটু আলোচনা করব। আল্লাহ যেন তার কুদরতি রহমতি ভান্ডার থেকে যেন সাহায্য করে। একবার জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, আল্লাহ কোরআনুল কারিমে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমার কোরআন তেলাওয়াত শেষ, আপনারা বলবেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমার আল্লাহ কয়, ও পৃথিবীর মানুষ, ও দুনিয়ার জমিনের মানুষ, একমাত্র তোমরা আমার ইবাদত করবা। জোরে বলেন কার? আল্লাহর ইবাদত করব এবং আল্লাহর কাছে সাহায্য চাইব। কথা কোন ঠিক না বে ঠিক? ইবাদত হবে আল্লাহর, দাসত্ব হবে আল্লাহর, গোলামি হবে আল্লাহর। এই জমিন চলবে আল্লাহর হুকুমে। কথা বলেন ঠিক না বে ঠিক? আমরা কার গোলামি করি? জোরে বলেন আল্লাহর গোলামি করি। উই আর দি সার্ভেন্ট অফ আল্লাহ। আমরা হলাম আল্লাহর গোলাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ঠিক কিনা জোরে বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলে ইন্নী আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়াকিমুস সালাতা লিযিকরি। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনের আয়াত পড়লে খারাপ লাগে না ভালো লাগে? জোরে বলেন ভালো লাগে না খারাপ লাগে? যারা ঈমানদার হবে, যারা মুমিন মুসলমান হবে, যারা আল্লাহওয়ালা হবে, যারা নবীওয়ালা হবে, কোরআনের আয়াত তেলাওয়াত করলে তাদের অন্তরে প্রেমের নবীর মুহাব্বতের ঢেউ খেলবে। আওয়াজ দিয়ে বলবেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার আল্লাহ আয়াতে ওয়াজ করেন, ও বান্দা, ও দুনিয়ার জমিনের মানুষ, ইন্নী আনাল্লাহ, নিশ্চয়ই হলাম আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রিয় রাসূল। কথা বলেন ঠিক না বে ঠিক? ওয়াকিমুস সালাতা লিযিকরি। আমার আল্লাহ বলে, ও পৃথিবীর মানুষেরা, ও দুনিয়ার জমিনের মানুষেরা, যেহেতু তোমরা আমার বান্দা, তোমরা হলো আমার বান্দা, আল্লাহ হলেন আমাদের রব, আল্লাহ হলেন আমাদের ক্রিয়েটার, আল্লাহ হলেন আমাদের জাজমেন্ট, আল্লাহ হলেন আমাদের রব, আল্লাহ হলেন হায়াতের মালিক, আমার আল্লাহ হলো মউতের মালিক। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ কয়, পৃথিবীর মানুষেরা, দুনিয়ার জমিনের মানুষেরা, তোমরা শুনে রাখো, শুনে রাখো, তোমরা একমাত্র আমার শরণার্থে আমার নামাজ কায়েম করবা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন মারহাবা। নবীর দুরূদ পড়লে খারাপ লাগো? একটু মুহাব্বতে পড়েন আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীর দুরূদ পড়লে অন্তরে মজা লাগে না খারাপ লাগে? একদল লোক আছে তারা নবীর দুরূদ পড়তে চায় না, আছে না নাই? বাবা আমার, যুবক ভাইরা, এই মিলাদ, এই দুরূদ নতুন কিছু না, এটা পূর্বের কথা। কথা কোন ঠিক না বে ঠিক? আমার আল্লাহ কয়,
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আমার আল্লাহ ফেরেশতারা নবীর উপরে দরুদ পড়ছে। আমার নবী কয় ইয়া আইয়ুহাল্লাযী, আমার আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, হে বিশ্বাসী বান্দারা, সাল্লু আলাইহি, তোমরা আমার বন্ধুর উপরে দরুদ পড়ো, কারণ আমি নিজেই ফেরেশতাদের লইয়া আমার বন্ধুর দরুদ পড়েছি। ওয়াসাল্লিমু তাসলিমা, তোমরা ভক্তি সহকারে সালাম দাও। একবার জোরে বলা যাবে কিনা মারহাবা? সবাই একটু দরুদ পড়েন, দরুদ পড়ো, দরুদ পড়ো রে, সালাম জানাই সোনার মদিনায়। বাবা জবানটা চাইরা দরুদ পড়ো, দরুদ পড়ো রে, সালাম জানাই সোনার মদিনা। দরুদ পড়ো, দরুদ পড়ো রে, সালাম জানাই সোনার মদিনা। আল্লাহ পাকে আসে কইয়া ফেরেশতাদের লইয়া, বলেন আল্লাহ পাকে আসে কইয়া ফেরেশতাদের লইয়া, সালাম জানাই সোনার মদিনায়। সবাই দরুদ পড়ো, দরুদ পড়ো রে, সালাম জানাই সোনার মদিনা। কথা কোন ঠিক না বেঠিক? নবী আমার জানের জান, যাহার শানে পাক কোরআন, সুবহানাল্লাহ কইবেন না? নবী আমার জানের জান, যাহার শানে পাক কোরআন, নাজিল হলো মক্কা মদিনায়। বলেন নাজিল হলো মক্কা মদিনায়। সালাম জানাই, সালাম জানাই রে, আমরা সবাই সোনার মদিনায়। দরুদ পড়ো, দরুদ পড়ো রে, সালাম জানাই সোনার মদিনায়। ভালো লাগছে না খারাপ লাগছে? আরো জোরে বলেন, খারাপ লাগছে না ভালো লাগছে? সবাই একবার জোরে বলেন না মারহাবা। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ কুরআনুল কারীমে বলেছে, ও পৃথিবীর মানুষ, দুনিয়ার জমিনের মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে এভাবে পাঠাই নাই, খামাকা তোমাদের পাঠাই নাই। আমি একমাত্র আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছি। একটা কারণ হলো আমার আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলে ও পৃথিবীর মানুষেরা, দুনিয়ার জমিনের মানুষেরা, আমি এই জন্য তোমাদেরকে পাঠাই নাই। আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমাদেরকে পাঠাইছি একটা কারণ হলো রে মানুষ, আমার আল্লাহ কয় আমি তোমাদের দুনিয়ার জমিনে এই জন্য পাঠাইছি। আমি আল্লাহ তোমাদেরকে আমার ইবাদত, আমার দাসত্ব, আমার গোলামি করার জন্য দুনিয়ার জমিনে তোমাদেরকে পাঠাইছি। একবার জোরে জোরে বলেন না মারহাবা। তাইলে এক নম্বরে হলো আল্লাহ পাকের ইবাদত। আমরা কার ইবাদত করব? জোরে বলেন। আল্লাহর ইবাদত করব। জোরে বলেন কার ইবাদত? আল্লাহর ইবাদত করব আর মা বাবার খেদমত করব। রাজি আছেন নি সবাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আমি আল্লাহ পাকের ইবাদত করার পরে দ্বিতীয় যেই নাম্বারটা, আল্লাহর হকের পরে বান্দার হক যেটা, এটা হলো মা বাবার খেদমত। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ কুরআনুল কারীমে কয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার জোরে পড়েন।
আমার আল্লাহ কয় পৃথিবীর মানুষেরা তোমরা পৃথিবীর মধ্যে আল্লাহর ইবাদত ছাড়া অন্য গায়রুল্লাহর ইবাদত করো না, অন্য কারো উপাসনা করো না, একমাত্র তোমরা আমার ইবাদত করবা, আমার দাসত্ব করবা, আমার গোলামি করবা, আমার পায়রবি করবা, আমাকে খুশি করার জন্য আমার গোলামি করবা, আমার দাসত্ব করবা। আর তোমাদের পিতা মাতা যদি জীবিত থাকে, পিতা মাতা উভয়ের খেদমত করবা। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আপনাদের কাদের কাদের বাবা মা বাসায় আছে একটু হাত উঠান তো দেখি। বাবা মা ফাঁসে আছে, কথা বুঝতে বাবা মা অনেকের আছে ঘরের ভিতরে জীবিত আছে, এটা হাত উঠান কারা কারা আছে বুঝে না, একটু হাত নামান, মারহাবা বলেন। আর কাদের বাবা মা নাই অন্ধকার কবরে চলে গেছে একটু হাত উঠান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে বলেন। তাহলে বেশিরভাগ মানুষ দেখা যায় অনেকের আব্বা মা নাই, ঠিক কিনা জোরে বলেন। তাইলে মা বাবার ওয়াজের একটু দরকার আছে না নাই? ও বাবা, মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আছে। এই জন্য আমি মা বাবার খেদমত সম্পর্কে একটু কোরআনুল কারীম থেকে আলোচনা করব। আপনারা সকলে শুনবেন তো, না চলে যাবেন? ছেড়ে দিব না চালাবো? সবাই বলেন চালাবো নি? খারাপ লাগেনি? ভালো লাগে? সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ, ডিপ অ্যাটেনশন। আমার নবী কয় হাদিসের মধ্যে আসছেন, কোন বান্দা যদি, কোন উম্মত যদি, আমার নবী আমার বলে, কোন উম্মত যদি তার মা বাবাকে তুষ্ট রাখতে পারে, আবার আল্লাহ তাদের উপরে খুশি হয়ে যায়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনার ঘরে যদি বাবা থাকে, আপনার ঘরে যদি মা থাকে, অনেকে আছে অনেক দরবারে যায়, যান, কোনো নিষেধ নাই, বাধা নাই, দরবারে যাইবেন ভালো কথা, কিন্তু মা বাবার খেদমত না কইরা আপনি দরবারে, পীরের দরবারে গেলেন, কোনো লাভ হবে কিনা জোরে বলেন? কিন্তু মা বাবা ঘরে রাইখা মা বাবার খেদমত কইরা না যদি আপনি মক্কা মদিনা 110 বার যদি হজ করেন, এই হজ আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? তো মুহাব্বতে পড়েন আল্লাহুম্মা মুহাম্মদ। ভাইরা আমার, আমাদের একজন আজকে আকর্ষণ ব্যক্তি আছে, মুসলিম, আপনার নাম শুনছেন, উনি হিন্দু থেকে মুসলমান হয়েছে, আলহামদুলিল্লাহ জোরে পড়েন। আপনারা খুশি না বেজার? যদি সে মুসলিম হয়, হিন্দুর থেকে মুসলমান হয়, তাইলে তাকে আমাদের সাপোর্ট দেওয়া দরকার আছে না নাই? তাইলে আমরা যদি তাকে সাপোর্ট না দিই, সে কোথায় যাবে? ঠিক কিনা জোরে বলেন? সে আমাদের মাঝে আসছে, আপনাদের সম্মুখে আলোচনা করবে। অতএব যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আপনারা মেহেরবানি করে প্যান্ডেলে চলে আসুন। একবার বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম, যাদের গৃহের মধ্যে বাবা আছে, যাদের ঘরের মধ্যে মা আছে, বাবা মার সাথে সুন্দর ব্যবহার করবেন। ঠিক কিনা জোরে বলেন? রাজি আছেন তো সবাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি একটা ঘটনা বললে বুঝতে পারবেন বাবা কি মা কি। হাদিস শরীফের মধ্যে আছে, মুসা পয়গম্বর আল্লাহর দরবারে, মুসা পয়গম্বর আল্লাহর দরবারে একটা অ্যাপ্লিকেশন করলেন, আল্লাহ, ও আল্লাহ, তোমার কাছে আমার একটা দরখাস্ত, তোমার কাছে আমার একটা অ্যাপ্লিকেশন। কয় আল্লাহ, ও মুসা কি দরখাস্ত বলো? মুসা নবী কয়, আল্লাহ, আপনার কাছে আমার এই অ্যাপ্লিকেশনটাই, আমাকে এমন একজন সাথী, এমন একজন বন্ধু বানায়া দেন, যেই লোকটা দুনিয়াতেও আমার সঙ্গী হয়ে থাকবে এবং কবরও আমার, জান্নাতও আমার বন্ধু হয়ে থাকবে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ ডাক দিয়া
মুসা পয়গম্বরকে ডাক দিয়া আমার আল্লাহ কয়, মুসা, ও মুসা, ঠিক আছে, তুমি অমুক বাজারে যাও, দামেস্ক শহরের মধ্যে তুমি একটা বাজার আছে, ওই বাজারে দিয়ে যাও। বাজারে গিয়া দেখো একটা আলিফিন মুআফেক, ওই লোকটা একটা কসাই গোশত বিক্রি করে, ওই কসাইয়ের দিকে তুমি যাও। তদ্রুপ আল্লাহ পাকের নির্দেশ পাইয়া মুসা পয়গম্বর ওই কসার কাছে দামেস্ক শহরে বাজারের মধ্যে চলে গেল। ওই লোকটার পাশে গিয়া মুসা পয়গম্বর দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ যাবত ওই কসাই যে গোশত বিক্রি করে ওই কসার পাশে দাঁড়িয়ে কসাই গোশত বিক্রি করে দেখতে আছে। দাঁড়াইতে সময় অতিক্রম যখন হয়ে গেল, সন্ধ্যা যখন গড়িয়ে গেল, মুসা পয়গম্বর ডাক দেয়া কয়, এ গোশত বিক্রেতা, এ ভাই, আমি একজন মুসাফির, সন্ধ্যা গড়িয়ে গেল, আমি কোথায় থাকবো? আমার থাকার কোনো জায়গা নাই। দয়া করে ভাই, আপনার সাথে আপনার বাড়িতে আমাকে নিবেন কিনা? আপনার বাড়িতে আমাকে একটু আশ্রয় দিবেন কিনা? একবার জোরে বলা যাবে কিনা মারহাবা? আমার ভাইরা, ও আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা রে, ও মুসা পয়গম্বর যখন এই কথা বলল, মুসাফির বেশে ওই গোশত বিক্রেতা বলে, ঠিক আছে, আপনি আমাদের বাড়িতে যাবেন, মেহমান হইয়া আজকে রাত্রি আমার বাড়িতে আপনি যাপন করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর বলতেছে, আমি দাঁড়িয়ে ওই গোশত বিক্রেতার পাশে দণ্ডায়মান হইয়া আমি দাঁড়াইয়া দেখতেছিলাম। সবগুলি গোশত বিক্রি করার পর বাকি অবশিষ্ট একটু গোশত টুকরা রেখে দিল। ওই গোশতগুলি রাইখা একটা পোটলার ভিতরে লইয়া পেঁচিয়ে গুলি তিনি বাড়িতে নিয়ে গেল। আর মুসা পয়গম্বরকে বলল, এ প্রতীক, এ মুসাফির, আপনি আমার সাথে চলেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ, ডাইনি ভাবে তাকাবেন না, ডাইনি ভাবে যাওয়ার কোনো সময় নেই রে বাবা। ভাইরা আমার, ও যুবক ভাইরা, মুসা পয়গম্বর ওই গোশত বিক্রেতার সাথে তার বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে ওই লোকটা যখন ঘরের ভিতরে প্রবেশ করলো, দিস টাইম ইন দি মেন টাইমে ওই গোশত বিক্রেতা ঘরের ভিতরে প্রবেশ করে। তার মা একজন আছে, বুড়ো মা, জীর্ণ শীর্ণ মা, তার মার বয়স একেবারে জীর্ণ শীর্ণ হয়ে গেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই তার মার বয়স দেখে যে আর মন মানাইতে পারলো না। মা একেবারে জীর্ণ শীর্ণ। ওই মায়ের দিকে তাকাইয়া গোশত বিক্রেতা যে গোশতগুলির সাথে নিয়ে গেলেন, গোশতগুলি পা করে চামচ দিয়া তার মুখের ভিতরে, তার মার মুখের ভিতরে দিয়ে একটু একটু করে খাওয়াই দিলেন। আর তার মা আল্লাহর কাছে হাত উঠাইয়া দোয়া করে, আল্লাহ, যেই সন্তানদারে আল্লাহ আমাকে এত কষ্ট করার পর, দিনভর পরিশ্রম করার পর আমাকে আমার সন্তানরা খাওয়াই দিল, আমাকে এত কষ্ট করে পাক করে আমার ছেলে না খেয়ে আমাকে খাওয়াইলো, আল্লাহ তোমার কাছে আমি দরখাস্ত করি, আমার এই কসাই সন্তানটাকে তুমি মুসা পয়গম্বরের সাথে জান্নাতবাসী করিও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর মুসা পয়গম্বর দাঁড়ায় পাশে মুস্কি আসে আর বলে, ও মা, আপনি কি বলেছেন? কয়, বলেছি আমার সন্তানটা যাতে মুসা পয়গম্বরের সাথে জান্নাতি হয়। মুসা নবী হাসি দিয়া বলে, আপনি যার জন্য দোয়া করেছেন আমি হলাম মুসা পয়গম্বর, আপনার সন্তান আমি মুসা পয়গম্বরের সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পাখির গানে গানে, হাওয়ার টানে টানে,
গানে। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওই নামের ওই গান শোনা যায়, ওই নামের ওই সুর শোনা যায়, দেয় যে নীরব সারা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জবানটা আসছে, কোনো বন্ধ রাখবেন না। আওয়াজ করে একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আরো মায়ার সুরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা নবী চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? কারা কারা চাই দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। নারে তাকবীর, নারায়ে রিসালাত। সকলে বলে হাত নামা। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম একটা কসাই যদি তার মার দুয়ার কারণে কসাই যদি মুসা পয়গম্বরের সাথে জান্নাতে যাইতে পারে, তাইলে আপনি আমি যারা আছি আমরা কি মার সেবা করে জান্নাতে যাওয়া সম্ভব কিনা জোরে বলেন। ও আমি করি নাই, করিতে পারি নাই, করিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মা অতি আপন। বাবারে, মার যদি দোয়া থাকে আপনি জিরো থেকে হিরো হয়ে যাইবেন। আর যদি মার পর দোয়া থাকে আপনি যত লক্ষ কোটি টাকার মালিক হন, মার যদি দোয়া না থাকে তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হিরো থেকে জিরো বানাইয়া দিতে পারে কি পারে না? ঠিক কিনা জোরে বলেন, আমার সাথে বলেন এই পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। এই পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। আমার যখন মরণ হবে, কথা কোন ঠিক না বেঠিক? আমার যখন মরণ হবে, আমায় দেখিতে সবাই যাবে, সবার বেদন থেমে যাবে, মায়ের বেদন জনম ভরে। এই পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। আমিও একদিন হারিয়ে যাব, আমিও একদিন হারিয়ে যাব, আসবে না কবু ফিরে। এই পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। একটা জবান বন্ধ রাখবেন না। মায়ার সুরে জোরে জোরে বলেন মারহাবা। ভাইরা আমার, বন্ধুরা আমার, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কন্যা দুলালিনী, যিনি ব্যস্ত মহিলাদের সর্দারিনী হবে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার কাছে একজন ভিক্ষুক আসলো। জোরে বলেন কি? ভিক্ষুক আসলো। ভিক্ষুক আইসা কয়, ও ফাতিমা, আমি আপনার কাছে আসছি, আমাকে একটা পুরাতন জামা দেন, আমার একটা পুরাতন জামার দরকার। একবার জোরে বলবেন না মারহাবা? মনে মনে ফাতিমা ভাবতেছে, আমার কাছে ভিক্ষুক চাইলো পুরাতন জামা, আমি কেমনে ভিক্ষুককে বিদায় করব পুরাতন জামা দিয়া? ফাতিমা কয়, মনে মনে ভাবতে যে আমি তো টেইলারের দোকানে একটা নতুন জামা দিলাম, কিন্তু ভিক্ষুক চাইলো পুরাতন জামা। আমি নবীর মাইয়া হইয়া এই পুরাতন জামাটা যদি ভিক্ষুকের দেয় তাইলে কেমন দেখা দেয়? দেখেন বাবা, ফাতেমার অন্তরে কত মায়া, কত মায়া। ওই পুরাতন জামা চাইছে ভিক্ষুকে, কিন্তু পুরাতন জামা দেয় নাই। একটা জামাই শুধু নতুন জামা টেইলারের দোকানে দিয়ে দেয়। ফাতেমা মনে মনে
মনে কয় আমার আল্লাহ বলছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমা কয় আমার আল্লাহ বলছে যেই জিনিসটা তোমার কাছে দামি, তোমার কাছে যেটা প্রিয়, ওই জিনিসটাই তুমি আল্লাহ রাস্তায় দান করো। কথা কোন ঠিক না বেঠিক? হারসেদারি সরবে কুন্দর রায়ে গো, হারসেদারি সরবে কুন্দর রায়ে গো, লাম তানালুল বিররা হাত্তা তুনফিকু লাম